বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক। আমি তোমাদের চতুর্থ বর্ষের মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোর্সটি নিয়ে আলোচনা করব। তো আমাদের অধ্যায়ের নাম বেসেলস ফাংশন। তো করোনার এই মহামারীর সময় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত তাদের এই অনলাইন ক্লাস প্রোগ্রামকে আমি স্বাগতম জানাচ্ছি। তো দেখা যাক আজকের আমাদের কি কি বিষয় আলোচ্যসূচিতে থাকবে। বেসেলস ইকুয়েশন নিয়ে আলোচনা করব, বেসেলস ফাংশন, রেকারেন্স ফর্মুলা, জেনারেটিং ফাংশন এবং বেসেলস ফাংশনের ডিফারেন্সিয়েশনগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা বেসেলস ইকুয়েশনের সংজ্ঞাটা আমরা দেই যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডাবল ড্যাশ প্লাস এক্স ওয়াই ড্যাশ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0 কে আমরা বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো বা সিম্পলি বেসেলস ইকুয়েশন বলবো। তো ওয়াই ডাবল ড্যাশ অ্যাকচুয়ালি ওয়াই এর দুইবার ডিফারেন্সিয়েশন আর ওয়াই ড্যাশ মানে ওয়াই বাই এফ অফ এক্স এর একবার ডিফারেন্সিয়েশন। বেসেলস ফাংশন, বেসেলস ফাংশন অফ অর্ডার n, n ক্রমে বেসেল ফাংশনকে আমরা যে n x সমান s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s গামা s প্লাস 1 গামা n প্লাস s প্লাস 1 x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s এই ফাংশন দ্বারা সংজ্ঞায়িত করব। আসলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করলেই আমরা এটা পাবো। তো এই সংক্রান্ত আলোচনা আমার সেকেন্ড ইয়ারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পাওয়ার সিরিজ সলিউশনে আলোচনা করা হয়েছে। তো আমরা যে এন এক্স ফাংশনটা আবার একটু দেখি, এস ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার এস গামা এস প্লাস 1 গামা এন প্লাস এস প্লাস 1 এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস 2s এভাবে সংজ্ঞায়িত করি। এক্সাম্পল হিসাবে যে 0 এক্স সমান এস ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার এস গামা এস প্লাস 1 গামা এস প্লাস 1 এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2s। এখন আমরা এন এর পরিবর্তে 0 যদি বসায় দিই তাহলে এখানে গামা এস প্লাস 1 গামা এস প্লাস 1 এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2s পাবো। তাহলে s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s বা ফ্যাক্টোরিয়াল s, এই দুটাকে আমরা ফ্যাক্টোরিয়াল s করে লিখতে পারি। তাহলে ফ্যাক্টোরিয়াল s হোল স্কয়ার বাই x বাই 2 হোল টু দি পাওয়ার 2s। তাহলে যে 0x সমান, এখন যদি s এর মান 0 বসাই তাহলে 1 সবই 1 হয়ে যাবে। s এর মান যদি আমরা 1 বসাই তাহলে মাইনাস থাকবে সামনে, আর এখানে হবে x এর ঘাত 2 নিচে 2 এর ঘাত 2 আর ফ্যাক্টোরিয়াল 1। x এর ঘাত যদি আমরা 2 বসাই তাহলে 2 দুগুণে 4, এখানে প্লাস হবে ফ্যাক্টোরিয়াল 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 4। x এর মান 3 বসাই মাইনাস 3 হবে, x এর ঘাত 3 দুগুণে 6 ফ্যাক্টোরিয়াল 3 স্কয়ার 2 টু দি পাওয়ার 6। তেমনি যে এভাবে চলতে থাকবে। তেমনি যে 1x সমান s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s গামা s প্লাস 1 গামা s প্লাস 2, আমরা n এর পরিবর্তে 1 বসালে s প্লাস 2 হবে x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s। তাহলে s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 1 প্লাস 2s, আর এটাকে লিখলাম ফ্যাক্টোরিয়াল s, আর এটাকে লিখলাম ফ্যাক্টোরিয়াল s প্লাস 1 2 টু দি পাওয়ার 1 প্লাস s। এখন যদি s এর মান 0 বসায় দিই তাহলে এখানে x এর ঘাত 1 থাকবে, এখানে 2 এর ঘাত 1 মানে 2x বাই 2 থেকে যাবে। s এর মান যদি 1 বসায় তাহলে মাইনাস, এখানে 2 কে 2 x এর ঘাত 3 হয়ে যাবে, নিচে 2 এর ঘাত 3 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2। x এর ঘাত 3 বসাই আমরা 3 দুগুণে 2 বসাই 2 দুগুণে 4 একে 5 x টু দি পাওয়ার 5 নিচে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 2 টু দি পাওয়ার 5। তেমনি x এর ঘাত যদি আমরা স্পেসের পরিমাণ যদি 3 বসাই 3 দুগুণে 6 একে 7 x এর ঘাত 7 হবে ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 2 টু দি পাওয়ার 7। এভাবে আমাদের ধারাটা চলতে থাকবে। প্রথমে আমরা একটা থিওরেম দেখি, যে মাইনাস 1x সমান মাইনাস 1 টু দি পাওয়ার n যে n x, এটা আমরা প্রমাণ করব। তাহলে বেসেল ফাংশনের সংজ্ঞা থেকে আমরা পাই যে n x সমান s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s গামা s প্লাস 1 গামা n প্লাস s প্লাস 1 x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s। এখন যেহেতু আমাদের মাইনাস n লাগবে, কাজে n এর পরিবর্তে আমরা মাইনাস n বসাই দিলে যে মাইনাস nx সমান s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার x s প্লাস 1, এখানে মাইনাস n প্লাস s প্লাস 1 আর x বাই 2 হোল টু দি পাওয়ার n এর পরিবর্তে মাইনাস n বসালে মাইনাস n প্লাস 2s, বা যে মাইনাস nx সমান s ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 সীমা নিব একটা গামা s প্লাস 1 গামা মাইনাস n প্লাস s প্লাস 1 মাইনাস 1 টু দি পাওয়ার s x বাই 2 হোল টু দি পাওয়ার মাইনাস n প্লাস 2s থাকলো। আর একটা সামেশন নেই, সামেশন s ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তাহলে এখানে 0 টু n মাইনাস 1 আর এখানে n টু ইনফিনিটি, তার মানে আমাদের সীমা s ইকুয়াল টু 0 টু n ইনফিনিটি থেকে গেল। মাইনাস 1 টু দি পাওয়ার s গামা s প্লাস 1 গামা মাইনাস n প্লাস s প্লাস 1 x বাই 2 হোল টু দি পাওয়ার মাইনাস n প্লাস 2s। যখন s ইকুয়াল টু 0 1 2 3 হবে n মাইনাস 1 হবে, তখন গামা 1 বাই গামা মাইনাস n প্লাস s প্লাস 1টা শূন্য হয়ে যাবে।
সেক্ষেত্রে আমরা যে মাইনাস এন এক্সটা পাবো জাস্ট এইটুকুই, is equal to 1 to infinity minus 1 to the power s gamma s plus 1 minus gamma minus n plus s plus 1 x by 2 whole to the power minus n plus 2x। এখন যদি আমরা এই অংশের জন্য s equal to r plus n বসায় দিই, তাহলে s এর মান n n plus 1 এভাবে শুরু থাকবে। s এর মান n থেকে শুরু, তাহলে n n plus 1 n plus 2 চলতে থাকলে r এর মান 0 1 2 এভাবে আগাতে থাকবে। তাহলে যে মাইনাস এন এক্স সমান r equal to 0 to infinity minus 1 to the power r plus n থাকবে। s এর পরিবর্তে r plus n plus 1, s এর পরিবর্তে r plus n বসায় n কাটা যাবে, তাহলে r plus 1 x by 2 whole to the power, s এর পরিবর্তে r plus 1 বসায় তাহলে 2r plus 2n, সেখান থেকে n plus 2r লিখতে পারবো। সমান r equal to 0 to infinity minus 1 to the power r minus 1 to the power n gamma r plus 1, এটা আগে লিখলাম, তারপরে gamma n plus r plus 1 x by 2 whole to the power n plus 2r। তাহলে এটাকে আমরা লিখতে পারি minus 1 to the power n সামনে নিয়ে আসলাম, বাদ বাকি টুকের জন্য আমরা মাইনাস যে এন এক্স, মূল সংখ্যাটা আমরা পেয়ে যাব যে এন এক্স। সুতরাং আমরা বলতে পারি থিওরেমটা আমরা প্রমাণ করতে পারলাম। এখন দেখতে হবে যে এন মাইনাস এক্স সমান মাইনাস 1 to the power n যে এন এক্স। তাহলে যে এন এক্স এর সংজ্ঞা লিখি s equal to 0 to infinity minus 1 to the power s gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s। এখন x এর পরিবর্তে তো মাইনাস এক্স আছে, x এর পরিবর্তে মাইনাস এক্স দিয়ে দিই, তাহলে যে n মাইনাস এক্স সমান s equal to 0 to infinity minus 1 to the power s gamma s plus 1 gamma n plus s plus 1 minus x by 2 whole to the power n plus 2x। আর যে n মাইনাস এক্স সমান s equal to 0 to infinity minus 1 to the power s minus 1 to the power n plus 2s n plus 2s divided gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s। এখানে মাইনাস 1 to the power n plus 2s আসলো কেন? কারণ x by 2 এর সাথে মাইনাস আছে, সেই মাইনাস 1টাকে আমরা এখানে লিখে নিলাম মাইনাস 1 to the power n plus 2s। আর যে n মাইনাস x সমান s equal to 0 to infinity minus 1 to the power s, এটাকে ভেঙে নেব মাইনাস 1 to the power n minus 1 to the power 2s gamma s plus 1 gamma n plus s plus 1 আর x by 2 whole to the power n plus 2x। বা যে n মাইনাস x সমান আমরা এই মাইনাস 1 to the power n সামনে নিয়ে আসলাম, s equal to 0 to infinity আর মাইনাস 1 to the power 2s মানে 1 হয়ে যাবে, তাহলে মাইনাস 1 to the power s থাকলো, নিচে গামা s plus 1 গামা n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s। তাহলে যে n মাইনাস x সমান মাইনাস 1 to the power n আর পুরোটাকে আমরা লিখবো যে n x। এটা আমাদের মূল সংখ্যাটা চলে আসবে যে এন এক্স। এভাবে আমরা যে এন মাইনাস এক্স সমান মাইনাস 1 to the power n যে এন এক্স প্রমাণ করতে পারবো। এখন আমরা আর একটা থিওরি দেখি। রেকারেন্স ফর্মুলা 1 দেখাইতে হবে যে এক্স জে এন ড্যাশ এক্স সমান এন জে এন এক্স মাইনাস এক্স জে এন প্লাস 1 এক্স। তাহলে বেসেল ফাংশনের সংখ্যা থেকে আমরা জানি যে এন এক্স সমান s equal to 0 to infinity minus 1 to the power s gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2x। আর যে n ড্যাশ আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে s equal to 0 to infinity minus 1 to the power s, তাহলে ঘাত ছিল n plus 2s, এটা সামনে চলে আসলো, তাহলে n plus 2s ঘাত নিয়ে নিলাম আমরা, এই ঘাতটা আমরা এখানে ব্যবহার করলাম, তাহলে নিচে গামা s plus 1 গামা n plus s plus 1 x by 2 whole to the power n plus s minus 1 এক ঘাত কমে যাবে, আর x এর সহগ আছে হাফ, এই হাফ লিখে নিলাম। এখন উভয় পাশকে আমরা x দ্বারা গুণন দিচ্ছি, তাহলে x যে n ড্যাশ x সমান s equal to 0 to infinity minus 1 to the power s n plus 2s gamma s plus 1 gamma n plus s plus 1 এগুলো সব আগের মধ্যে থেকে গেল, x by 2 whole to the power আসবে n plus 2s minus 1 into এই যে x দ্বারা গুণন দিলাম সেই x by 2 এখানে লিখলাম। তাহলে x যে n ড্যাশ x সমান s equal to 0 to infinity minus 1 to the power s n plus 2s gamma s plus 1 gamma n plus s plus 1। এখন x by 2 এর ঘাত আবার n plus 2s তৈরি হয়ে গেল, কারণ এখানে আছে 1, সেই যাবে n plus 2s। বা x যে n ড্যাশ x equal to s equal to 0 to infinity minus 1 to the power s n by একটা দ্বারা তৈরি করব আর 2s by একটা তৈরি করব, তাহলে গামা s plus 1 গামা n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s এবং 2s divided summation s equal to 0 to infinity minus 1 to the power s 2s divided gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2x। বা x যে n dash x equal to n সামনে নিয়ে আসলাম,
তাহলে s equal to 0 to infinity minus 1 to the power s gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s s equal to 0 to infinity। এখন আমরা গামা s plus 1 কে লিখব s into gamma s আর 2s gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s minus 1 এগুলো থেকেই যাবে। এখন এখানে x by 2 এর ঘাত ছিল n plus 2s, সেটাকে n plus 2s minus 1 লিখে আবার x by 2 আমরা নিয়ে আসলাম। তাহলে x j n dash x equal to n j n, এটা n j n s হয়ে গেল প্লাস x s equal to 1 to infinity, যখন আমরা s কেটে দেব উপর নিচ থেকে তাহলে 1 to infinity লিখতে হবে। গামা s minus 1 to the power s gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s minus 1। এখন আমরা প্রতিস্থাপন করব যে s equal to r plus 1, তাহলে s 1 2 3 ইত্যাদি হলে r এর মান 0 1 2 3 ইত্যাদি হবে। এক্ষেত্রে আমরা পাবো x j n dash x সমান n j n x plus x summation r equal to 0 to infinity minus 1 to the power r plus 1 বসাই দেবো s এর পরিবর্তে r plus 1 r plus n plus r plus 1 plus 1 x by 2 whole to the power n plus 2r plus 2 minus 1 বা x j n dash x সমান n j n x plus x summation r equal to 0 to infinity minus 1 to the power r minus 1 to the power n gamma r plus 1 gamma n plus r gamma n plus 1 plus r plus 1 x by 2 whole to the power n plus 1 plus 2r, এখানে 1 ছিল এসে n plus 2 plus r। এখন দেখা যাচ্ছে যে এই ফাংশনটা গামা বেসেল ফাংশনের কিন্তু n এর পরিবর্তে আছে n plus 1, তার মানে এটা x j n plus 1। তাহলে আমরা লিখতে পারতেছি মাইনাস কেন আসলো, যে মাইনাস 1 to the power 1 আছে এই কারণে সামনে মাইনাস আসলো। তাহলে x j n dash x সমান n j n x minus x j n plus 1 x। এখন রেফারেন্স ফর্মুলা আমরা 2 দেখব, দেখাতে হবে x j n dash x সমান minus n j n x plus x j n minus 1 x। তাহলে বেসেল ফাংশন সংজ্ঞা থেকে পাই যে n x সমান s equal to 0 to infinity minus 1 to the power s gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s। তাহলে যেহেতু যে ড্যাশ জে এন ড্যাশ এক্স আছে কাজে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্স করলে যে এন ড্যাশ এক্স সমান s equal to 0 to infinity minus 1 to the power s, এখানে ঘাত ছিল কত n plus 2 এর সামনে আসলো x by 2 এর ঘাত n plus 2s minus 1 আর x এর সহগ কত আছে হাফ, হাফ দিয়ে দিলাম আর নিচে গামা s plus 1 গামা n plus s plus 1 লিখে দিলাম। তাহলে x j n dash x সমান s equal to 0 to infinity minus 1 to the power s, এখানে আমরা ছিল n plus 2s, সেটাকে আমরা লিখবো minus n plus 2n plus 2s gamma s plus 1 n plus s plus 1 ঠিক থাকলো x by 2 whole to the power n plus 2s minus 1 করে আমরা x by 2 এখানে লিখে দিলাম। তাহলে x j n dash x সমান s equal to 0 to infinity minus 1 to the power s minus n plus 2n plus 2s, এটা একই রকম থাকলো s plus 1 gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 এর ঘাত আবারও আমরা n plus 2s লিখতে পারলাম, কারণ x by 2 এর জন্য এটা ঘাত 1 বেড়ে যাবে, এখানে মাইনাস 1 ছিল এর ঘাত 1 আছে সেটা মিলে n plus 2s, আমরা এখানে x দ্বারা গুণ করার পরে x by 2 আসছিল। তো যাই হোক x j n dash x সমান আমরা এই মাইনাস n এর জন্য একটা ধারা তৈরি করব, তাহলে মাইনাস n সামেশন s equal to 0 to infinity minus 1 to the power s gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s plus 2n plus 2s টার জন্য 2 কমন নিয়ে রাখলাম minus 1 to the power s gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s নিলাম। তাহলে এটা আমাদের একটা বেসেল ফাংশন তৈরি হয়ে গেল। তাহলে এটা আমরা jns লিখতে পারবো আর এইখানে আমাদের n plus s দূর করতে হবে। এটা দূর করার জন্য আমরা এটা n jns লিখলাম s equal to 0 to infinity minus 1 to the power s 2 আর n plus s টা কাটাকাটি যাবে, এই গামা n plus s plus 1 কে লিখতে পারবো n plus s into গামা n plus s, সেই n plus s উভয়টাই কাটা যাবে, তাহলে গামা s plus 1 গামা n plus s x by 2 whole to the power n plus 2s বা x j n dash x সমান minus n j n x s equal to 0 to infinity minus 1 to the power s, এই 2 টাকে আমরা লিখব 2 by x লেখা into x গামা s plus 1 গামা n plus s। এখন 2 by x এর ঘাত আছে 1, তাহলে x by 2 এর ঘাত কত হবে -1, তাহলে এখানে x by 2 এর ঘাত হবে n plus 2s
মাইনাস 1 আর এক্সটাকে আমরা সামেশনের সামনে লিখে নেব। তাহলে এক্স জে এন ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস এন জে এন এক্স এক্স এস ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার এস গামা এস প্লাস 1 গামা এন প্লাস এস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস 2s মাইনাস 1। তাহলে এক্স জে এন ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস এন জে এন এক্স প্লাস এক্স এস ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার এস গামা এস প্লাস 1, এখানে আমরা এন মাইনাস 1 প্লাস এস প্লাস 1 লিখে নিলাম, আর এক্স বাই 2 এন মাইনাস 1 এই এন মাইনাস 1 প্লাস 2s লিখে নিই। তাহলে দেখা যাচ্ছে এটা আসলে যে এন এক্স এর সংজ্ঞায় এন এর পরিবর্তে এন মাইনাস 1 ব্যবহার করতেছি, তাহলে এটা হলো জে এন মাইনাস 1 এক্স। তাহলে থিওরেমটা দাঁড়াবে এক্স জে এন ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস এন জে এন এক্স প্লাস এক্স জে এন মাইনাস 1 এক্স। রেফারেন্স ফর্মুলা 3 দেখাতে হবে 2jn ড্যাশ x ইকুয়াল টু jn মাইনাস 1x মাইনাস jn প্লাস 1x। এখানেও ডিফারেন্সিয়েশন করা আছে। বেসেল ফাংশন সংজ্ঞা হতে পারে jn x ইকুয়াল টু s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s গামা s প্লাস 1 গামা n প্লাস s প্লাস 1 x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s। jn ড্যাশ ইকুয়াল টু s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি আমরা ডিফারেন্সিয়েশন করছি মাইনাস 1 টু দি পাওয়ার s n প্লাস s সামনে আসবে, তাহলে n প্লাস 2s সামনে আসলে n প্লাস 2s x বাই 2 এর ঘাত n প্লাস 2s মাইনাস 1 x এর সহগ হাফ আর নিচে গামা s প্লাস 1 গামা n প্লাস s প্লাস 1 যা ছিল রয়ে গেল। ওই পাশকে 2 দ্বারা গুণন দিয়ে দিচ্ছি, তাহলে 2jn ড্যাশ x সমান s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s n প্লাস 2s কে লিখবো আমরা n প্লাস s প্লাস s গামা s প্লাস 1 গামা n প্লাস s প্লাস 1 x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s মাইনাস 1 বা 2jn ড্যাশ x সমান s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s s নিলাম একটা, আর গামা s প্লাস 1 গামা n প্লাস s প্লাস 1 s বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s মাইনাস 1 প্লাস s নেওয়ার পরে আরো n প্লাস s থাকলো, সেই n প্লাস s এর জন্য আরেকটা ধারা গামা n s প্লাস 1 গামা n প্লাস s প্লাস 1 x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s মাইনাস 1 বা 2jn ড্যাশ x ইকুয়াল টু আমরা এখন এখানে করব গামা s প্লাস 1 কে লিখব s ইনটু গামা s, তাহলে সেই s কাটা যাবে আর গামা s থেকে যাবে। যখন আমরা s কাটা যাবে তখন এখানে কিন্তু s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি না লিখে s ইকুয়াল টু 1 টু ইনফিনিটি লিখতে হবে, কারণ 0 থাকলে গামা 0 অসংজ্ঞায়িত হয়ে যাবে, এখন s ইকুয়াল টু 1 থেকে শুরু করতে হবে। তাহলে x বাই 2 ইনটু a টু দি পাওয়ার n প্লাস 2s মাইনাস 1 প্লাস s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s। এইখানে এসে আবার গামা n প্লাস s প্লাস 1 কে লিখবো আমরা n প্লাস s ইনটু গামা n প্লাস s, সেই n প্লাস s কাটা যাবে, থেকে যাবে গামা n প্লাস s, তারপর x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s মাইনাস 1 এটা হয়ে গেল। তাহলে 2jn ড্যাশ x আসলো r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এখন আমরা s এর পরিবর্তে যে প্রতিস্থাপন আছে লিখে দেখাই আগে s ইকুয়াল টু r প্লাস 1, s যদি 1 2 3 হয় তাহলে r এর পরিমাণ 0 1 2 3 হবে, এখানে r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s এর পরিবর্তে r প্লাস 1 বসাচ্ছি, তাহলে r প্লাস 1 এখানে n প্লাস s এর পরিবর্তে r প্লাস 1 আগের 1 x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস s এর পরিবর্তে r প্লাস 1 বসাও 2r প্লাস 2 মাইনাস 1 বিয়োগ হয়ে 2r প্লাস 1 প্লাস সামেশন s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s গামা s প্লাস 1, এটাকে লিখবো আমরা গামা n মাইনাস 1 প্লাস s প্লাস 1 আর x বাই 2 n মাইনাস 1 প্লাস 2s। তাহলে এই ফাংশনটাকে আমরা যেহেতু যে n x এর এখানে n এর পরিবর্তে n মাইনাস 1 আছে, তাহলে এটা আমরা লিখতে পারবো যে n মাইনাস 1 x, আর এখানকার প্রতিস্থাপনটা আমরা ব্যবহার করলাম, এখানে আর একটু রিঅ্যারেঞ্জ করে নিলে আমরা লিখতে পারবো। তো আমাদের যে n ড্যাশ 2jn ড্যাশ x সমান r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r প্লাস 1 গামা r প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস r প্লাস 1 x বাই 2 n প্লাস 1 2r এটা jn মাইনাস x লিখে নিলাম। 2jn ড্যাশ x ইকুয়াল টু r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r মাইনাস 1 টু দি পাওয়ার 1 লিখতে পারি, উপরটা এই ঘাতটাকে ভাঙায় লিখতে পারি গামা r প্লাস 1 ইনটু গামা n প্লাস n প্লাস 1 প্লাস r প্লাস 1 x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 2r jn মাইনাস 1 x। এখন মাইনাস 1 টু দি পাওয়ার 1 মানে মাইনাস, মাইনাস সামনে নিয়ে আসবো আমরা, তাহলে মাইনাস r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r প্লাস 1 n প্লাস 1 প্লাস r প্লাস 1 x বাই 2 n প্লাস 1 প্লাস 2r jn মাইনাস 1। তাহলে এখানে দেখা যাচ্ছে n এর পরিবর্তে আছে n প্লাস 1, তার মানে এটা হলো jn প্লাস 1। তাহলে 2jn ড্যাশ x ইকুয়াল টু মাইনাস jn প্লাস 1x প্লাস jn মাইনাস 1x বা 2jn ড্যাশ x ইকুয়াল টু jn মাইনাস 1x মাইনাস jn প্লাস 1x।
তো রেফারেন্স ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি একই রকম, শুধু আমাদের সামান্য রিঅ্যারেঞ্জ করে আমরা মানগুলো করতে পারবো। কাজে এটা একটু ভালো করে খেয়াল করতে হবে যে কিভাবে রিঅ্যারেঞ্জগুলো আমরা করছি। আরেকটা রেফারেন্স ফর্মুলা আমাদের আছে 4 নম্বরে, যে 2n jn x ইকুয়াল টু x ইন্টু jn মাইনাস 1x প্লাস jn প্লাস 1x। এখানে আমাদের ডিফারেন্সিয়েশন নাই, কাজে আমরা jnx নিয়ে কাজ করব। তাহলে বেসেল ফাংশনের সংজ্ঞা অনুযায়ী jnx সমান s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s গামা s প্লাস 1 গামা n প্লাস s প্লাস 1 x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s লিখে নিলাম। তাহলে ওই পাশকে 2n দ্বারা গুণন দিয়ে দেবো, যেহেতু 2n jnx আছে, তাহলে 2n দ্বারা গুণ দিয়ে দিলে s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s 2n গামা s প্লাস 1 গামা n প্লাস s প্লাস 1 x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s, বা 2n jnx সমান s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার s। এখানে 2n ছিল, এটাকে আমরা 2n প্লাস 2s মাইনাস 2s লিখবো। আর গামা s প্লাস 1 গামা n প্লাস s প্লাস 1 x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s। তাহলে 2n প্লাস 2s এর জন্য একটা ধারা তৈরি করব, আর মাইনাস 2s এর জন্য আরেকটা ধারা তৈরি করব। দুই ভাগে আমরা এটা ভেঙে দেব। তাহলে আমরা পাচ্ছি 2n jnx সমান s ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার x 2n প্লাস 2s gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s s equal to 0 to infinity minus 1 to the power s as a minus 2s, এটা ছিল minus 2s gamma s plus 1 n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s, but 2n jn x সমান s equal to 0 to infinity minus 1 to the power s, আমরা এখানে 2 কমন নিয়ে নিলাম, তাহলে n plus s gamma s plus 1 gamma s n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s থাকলো। এখানে s equal to 0 to infinity minus 1 to the power s minus 2s gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s। তাহলে আমরা এখানে শুধু কাজ করছি, এখানে 2 কমন নিছি। তো এখন আমরা এই s এখানকার s তৈরি করে কাটা দেব, বা 2n jn x সমান s equal to 0 to infinity minus 1 to the power s। এখন গামা n প্লাস s প্লাস 1 কে লিখতে পারি আমরা আগের মতো n প্লাস s ইন্টু গামা n প্লাস s, তাহলে সেই n প্লাস s কাটা যাবে, 2 থেকে যাবে x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s। আর এখানে আমরা যখন s গামা s প্লাস 1 কে s ইন্টু গামা s লিখবো, সেই s কাটা যাবে, মাইনাস 2 থেকে যাবে, গামা s n প্লাস s প্লাস n x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s। তো এখানেও আমাদের খেয়াল করতে হবে, যখনই s কাটা যাবে তখনই s এর সীমা 0 থেকে শুরু না হয়, s এর সীমা 1 থেকে ইনফিনিটি শুরু হবে, বা 2n jn x সমান x s equal to 0 to infinity minus 1 to the power s gamma s plus 1 gamma n plus s। এই 2টাকে আমরা লিখবো এখন x by 2 whole to the power n plus 2s থাকলোই, এই 2টাকে লিখবো 2 by x নিব, আর এই সামনে একটা s গুণ দিয়ে এই x ব্যালেন্স করব, মাইনাস এখানেও তাই, মাইনাসটা সামনে লিখলাম, 2 by x এই xটাকে সামনে গুণ দিয়ে ব্যালেন্স করছি, বা 2n jn x সমান x s equal to 0 to infinity minus 1 to the power s s plus 1 gamma n plus s x by 2 whole to the power n plus 2s minus 1। 2 by x এর জন্য আমরা 2 by x এর ঘাত 1, কিন্তু তাহলে x by 2 এর ঘাত minus 1, এর জন্য x by 2 এর ঘাত n plus 2s minus 1 minus x summation s equal to 1 to infinity minus 1 to the power s gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s, একই রকম করে n plus 2s minus 1। এখন সেকেন্ড পার্টের জন্য আমরা কি করব, s equal to r plus 1 বসাই দিব, তাহলে s যদি 1 2 3 হয় r এর মান 0 1 2 3 হবে। আর এখানে আমরা আর একটু রিঅ্যারেঞ্জ করে নিব, 2n jn x সমান x s equal to 0 to infinity minus 1 to the power s gamma s plus 1, এটাকে লিখব gamma n minus 1 plus s plus 1 x by 2 whole to the power n minus 1 plus 2s minus x r equal to 0 to infinity minus 1 to the power s এর পরিবর্তে লিখবো আমরা এই যে r plus 1, তাহলে s এর পরিবর্তে r plus 1, s এর পরিবর্তে n plus r plus 1 plus 1 x by 2 whole to the power n plus s এর পরিবর্তে r plus 1 লিখলে 2r plus 2, সেখান থেকে n plus 2r plus 1 তৈরি করা যাবে। 2n jn x সমান x j, এটা তাহলে n minus 1 এর ফাংশন, তাহলে n x j n minus 1 x minus x, এটাকে আমরা আর একটু সাজাই নিই, minus 1 to the power r minus 1 to the power 1 gamma r plus 1 gamma n plus r n plus 1 plus r plus 1 x by 2 gamma n plus 1 plus 2r, তাহলে minus 1 to the power 1 minus 1 to the power 1 পাওয়া যাবে, সামনে গেলে প্লাস হয়ে যাবে, আর এটা একটা n plus 1 এর ফাংশন, তাহলে প্লাস x j n plus 1 x লিখতে পারবো আমরা। তো
আমাদের 2n(jn) সমান xjn minus 1x xjn plus 1x, x কমন নিলে আমরা লিখতে পারি 2n(jn) সমান xjn minus 1x plus jn plus 1x। আমরা আরেকটা রেফারেন্স ফর্মুলা দেখি, দেখাতে হবে ddx of x to the power n jn x সমান x to the power n jn minus 1x। তাহলে ddx of x to the power n jn x সমান ddx of x to the power n s equal to 0 to infinity, আমরা jn x টা বসাই দেব minus 1 to the power s gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2x। ddx আমরা x to the power n কে এর সাথে জয়েন করব, এই জন্য x আমাদের যা যা ছিল তুললাম, s equal to 0 to infinity minus 1 to the power s gamma s plus 1 gamma n plus s plus 1, তারপরে x by 2 whole to the power n plus 2s। এখন x to the power n কে আমরা লিখব x by 2 to the power n, তাহলে x to the power n যেমন থাকলো 2 to the power n এটাকে আমরা এখানে গুণন দিয়ে 2 to the power n ব্যালেন্স করলাম। তো ddx of s equal to 0 to infinity minus 1 to the power s, এই 2 to the power n এখানে লিখে নিলাম, গামা s plus 1 গামা n plus s plus 1, আর x by 2 এর ঘাত এখন হয়ে গেল n plus 2s ছিল, আর একটা n আসার পরে 2n plus 2s। তাহলে s equal to 0 to infinity minus 1 to the power s 2 to the power n। আচ্ছা, এখন ডিফারেন্সিয়েশনের কাজটা আমরা সারতেছি। তাহলে গামা s plus 1 গামা n plus s plus 1 ডিফারেন্সিয়েশন করলে 2n plus 2s, এই ঘাত সামনে আসলো, x by 2 এর ঘাত 2n plus 2s minus 1, আর x by 2 এর ডিফারেন্সিয়েশন হাফ। তাহলে সুতরাং ddx of x to the power n jn x পাওয়া গেল s equal to 0 to infinity minus 1 to the power s 2 to the power n। এখন এখানে 2 কমন নিয়ে এর সাথে কাটাকাটি করলে n plus s গামা s plus 1 গামা n plus s plus 1 x by 2 whole to the power 2n plus 2s minus 1। এখন n plus s যে আছে সেটা আমরা এখানে কাটাকাটি করব, কারণ গামা n plus s plus 1 কে লিখবো, গামা n plus s plus 1 কে লিখবো n plus s into গামা n plus s, সেই n plus s কাটাকাটি করা যাবে। তো সেটা করলে আমরা পাবো ddx of x to the power n jn x s equal to 0 to infinity minus 1 to the power s 2 to the power n gamma s plus 1 gamma n plus s x by 2 whole to the power n plus 2s minus 1, এর gamma n plus s তৈরি হলো, 2 to the power n থেকে গেছে, আর x to the power n বার 2 to the power n। এখন আমরা ddx of x to the power n jn x x to the power n x to the power n টা আমরা সামনে নিয়ে গেলাম, আর 2 to the power n কাটা দিলাম। এখানে x to the power n by 2 to the power n আসছিল ওইভাবে, x to the power x by 2 লিখে n plus 2s minus 1 দিয়ে x to the power n by 2 to the power n লিখে দিছি। আচ্ছা, তাহলে x to the power n সামনে নিয়ে গেলাম, s equal to 0 to infinity minus 1 to the power s gamma s plus 1 gamma এখানে n minus 1 plus s plus 1 লিখলাম, x by 2 n minus 1 plus 2s লিখে দিলাম। তাহলে ddx of x to the power n jn x সমান x to the power n, তাহলে এটা দেখা যায় n minus 1 এর ফাংশন, তাহলে jn minus 1 x, এভাবে আমরা থিওরেমটা প্রমাণ করতে পারি। এরপরে রেফারেন্স ফর্মুলা 6 এ আসি আমরা, যে ddx of x to the power minus n jn x সমান minus x to the power n jn plus 1x। তাহলে এখানেও আমরা ডিফারেন্সিয়েশন আছে, তো ddx of x to the power minus n jn x, আমরা jn x টা বসাই দিই, তাহলে ddx of x to the power minus n jn x এর পরিবর্তে s equal to 0 to infinity minus 1 to the power s gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s। তাহলে ddx of s equal to 0 to infinity minus 1 to the power s gamma s plus 1 gamma n plus s plus 1 x by 2 whole to the power n plus 2s। এখন s to the power minus n ছিল, এই কারণে x by 2 whole to the power minus n নিয়ে 2 to the power minus n এখানে গুণন দিয়ে ব্যালেন্স করলাম। তাহলে ddx of s equal to 0 to infinity minus 1 to the power s s plus 1 gamma s plus 1 gamma n plus s plus 1। এখন এই 2 to the power n নিচে নিয়ে গেলে থাকবে 2 to the power n, আর x by 2 এর ঘাত এখানে n plus 2s আর এখানে n plus minus n, তাহলে এখানে ঘাত দুটো যোগ করলে শুধু 2s থাকা যাবে। তাহলে s equal to 0 to infinity minus 1 to the power s। এখন আমরা করতেছি কি, ডিফারেন্সিয়েশনের কাজটা সারতেছি, তাহলে 2s সামনে আসবে, গামা s plus 1 গামা n plus s plus 1, আর 2 to the power n থেকে গেছে x by 2 whole to the power, ঘাত একটা কমে গেল ডিফারেন্সিয়েশন হওয়ার জন্য minus 1, x এর সহগ হাফ লিখে নিলাম। তাহলে এখন এই 2 আর 2 আমরা কেটে দিতে পারবো, আর গামা s plus 1 কে লিখবো s into গামা s। ddx of x to the power n jn x s equal to 1 to infinity minus 1 to the power s gamma s gamma n plus s plus 1 2 to the power n x by 2 whole to the power 2s minus 1, গামা আমরা s কেটে দিচ্ছি, গামা s আসছে,
যখন এস কেটে দিব এস এর সীমা কিন্তু 1 থেকে ইনফিনিটি হবে। এখন এস ইকুয়াল টু আর প্লাস 1 হলে তাহলে এস 1 2 3 হলে আর 0 1 2 এভাবে আগাতে থাকবে। তখন আমরা ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যে এন এক্স লিখবো। আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর প্লাস 1 গামা আর প্লাস 1 এসে পরিবর্তে আর প্লাস 1 n প্লাস এসে পরিবর্তে আর প্লাস 1 প্লাস 1 2 টু দি পাওয়ার n x বাই 2 হোল টু দি পাওয়ার এসে পরিবর্তে আর প্লাস 1 লিখে 2 আর প্লাস 1। এখন এই 2 টু দি পাওয়ার n আমাদের সরাতে হবে, তার জন্য কিছু কাজ করব আমরা। বা ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার n যে n x মাইনাস r টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার r প্লাস 1, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার r নিলে মাইনাস 1 টু দি পাওয়ার 1 থাকে, তার জন্য মাইনাস সামেশন r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r গামা r প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস r প্লাস 1 লিখলাম। x বাই 2 হোল টু দি পাওয়ার 2 r প্লাস 1 ছিল, 2 টু দি পাওয়ার n দূর করার জন্য আমরা x টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n লিখে x টু দি পাওয়ার মাইনাস n দিয়ে দিলাম। তাহলে জাস্ট 2 টু দি পাওয়ার n আমাদের থেকে যাবে। বা ডিডিএস অফ x টু দি পাওয়ার n যে n x সমান, এখন x টু দি পাওয়ার মাইনাস n সামনে নিয়ে আসলাম, তাহলে r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r গামা r প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস r প্লাস 1 x বাই 2, এখানে দিতে পারবো আমরা n প্লাস 1 প্লাস 2r n প্লাস 1 প্লাস 2r x বাই 2 এর ঘাত যেহেতু n আছে কাজে n প্লাস n আসবে প্লাস 1 প্লাস 2r। এখন দেখা যাচ্ছে এই ফাংশনটা হলো n প্লাস 1 এর একটা বেসেল ফাংশন। তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার n যে এন এক্স যে n প্লাস 1 এক্স লিখে দেবো। এভাবে আমরা এই থিওরেমটা প্রমাণ করতে পারবো। তো পরবর্তী থিওরেম আমরা দেখি কি কি আছে। আমাদের এক্সাম্পল আছে একটা, আছে দেখাও যে জে জিরো ড্যাশ এক্স সমান মাইনাস জে মাইনাস 1 এক্স। তো জে এন এক্স সমান আমাদের সংখ্যাটা লিখে নিলাম, এস ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার এস এস প্লাস 1 গামা এস প্লাস 1 গামা এন প্লাস এস প্লাস 1 এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস 2s। তাহলে যে 0x এর পরিবর্তে 0 বসালে আমরা পাবো এস ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার এস গামা এস প্লাস 1, এইখানে শুধু এর পরিবর্তে 0 হলে গামা এস প্লাস 1, আর এখানে এর পরিবর্তে 0 হলে এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2s পাওয়া যাবে। তাহলে যে 0 ড্যাশ এক্স আমরা এখন ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এস ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার n এক্স এর ঘাত সামনে চলে আসলো 2s, নিচে গামা এস প্লাস 1 থেকে গেল এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2s মাইনাস 1, আর এক্স এর সহগ আছে হাফ বসাই দিলাম। তাহলে যে 0 ড্যাশ এক্স সমান, এখন আমরা গামা এস প্লাস 1 কে লিখবো গামা এস ইন্টু গামা এস, সেই এস এস কাটা যাবে, তখন আমাদের এস এর সীমা 1 টু ইনফিনিটি বসবে। এটা আমরা বলে আসতেছি অনেকক্ষণ ধরেই। তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার এস গামা এস প্লাস 1 এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 2s মাইনাস 1, আর এই 2 আর এই 2 কাটাকাটি গেছে। তো যে 0 ড্যাশ এক্স সমান আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি আমরা এস ইকুয়াল টু আর প্লাস 1 বসাবো। এরকম কাজ অনেকগুলো করলাম আমরা। তাহলে আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর প্লাস 1 গামা আর প্লাস 1 গামা আর প্লাস 2 এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এসে পরিবর্তে আর প্লাস 1 বসালে 2 আর প্লাস 2 বিয়োগ 1 যায় 2 আর প্লাস 1। বা যে 0 ড্যাশ এক্স সমান মাইনাস আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর, এই যে মাইনাস 1 টু দি পাওয়ার 1 এর জন্য মাইনাস লিখছি আমরা, গামা আর প্লাস 1 এখানে লিখতে পারবো 1 প্লাস আর প্লাস 1 এক্স বাই 2 1 প্লাস 2r। তাহলে দেখা যাচ্ছে এটা n এর পরিবর্তে এখানে আছে হলো 1, তার মানে এটা হলো j1x। তাহলে j0 ড্যাশ x সমান মাইনাস j1x। এখন আমরা জেনারেটিভ ফাংশনটা প্রমাণ করে আজকের মতো শেষ দিয়ে দিব। যে e টু দি পাওয়ার x বাই 2t মাইনাস 1 বাই 2 কে বলা হবে জেনারেটিভ ফাংশন অফ jnx। এখন আমরা একটা থিওরেম প্রমাণ করব যে দেখাতে হবে e টু দি পাওয়ার x বাই 2t মাইনাস 1 বাই t সমান মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি t টু দি পাওয়ার n jnx। এটাকে জেনারেটিভ ফাংশনের থিওরেম বলা হয় যে e টু দি পাওয়ার x বাই 2t মাইনাস 1 বাই t সমান মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি p টু দি পাওয়ার n jnx। তাহলে আমরা e টু দি পাওয়ার x এর যদি সংজ্ঞা দেখি, তাহলে e টু দি পাওয়ার x সমান 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এভাবে x স্কয়ার ফ্যাক্টোরিয়াল 3 x টু দি পাওয়ার r বাই ফ্যাক্টোরিয়াল r। সেটা লিখতে পারি আমরা r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার r বাই ফ্যাক্টোরিয়াল r। আর আমরা e টু দি পাওয়ার মাইনাস x এর এখানে একটু e টু দি পাওয়ার মাইনাস x করে নেবা তোমরা। e টু দি পাওয়ার মাইনাস x এর সংজ্ঞা থেকে জানি যে e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে একই রকম করে কি হবে, সামেশন r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার x এর e টু দি x এর পরিবর্তে মাইনাস x যেহেতু, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r। এখন e টু দি পাওয়ার x বাই 2t 1 মাইনাস t সমান লিখতে পারি আমরা e টু দি পাওয়ার xt বাই 2 ইনটু e টু দি পাওয়ার মাইনাস x বাই 2t।
এই দুইটা ধারাকে আমরা এই অনুযায়ী বিস্তার করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই টু টি মাইনাস ওয়ান বাই টি আর ইকুয়াল টু জিরো টু প্রথম সামেশন, প্রথম ই টু দি পাওয়ার এক্স বাই টি এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স টি বাই টুটাকে আর ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি লিখে নিলাম। তাহলে এখানে আমাদের এক্স টু দি পাওয়ার আর বাই ফ্যাক্টোরিয়াল আর ছিল, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার আর, আর নিচে কি ছিল ফ্যাক্টোরিয়াল আর, তাহলে ফ্যাক্টোরিয়াল আরও থাকবে, সাথে টু যে আছে টু এর জন্য টু টু দি পাওয়ার আর ইনটু এই ধারা অনুযায়ী আমরা এস ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস যে শুরু করলাম, এস টু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস এক্স টু দি পাওয়ার এস ফ্যাক্টোরিয়াল এস না হয় ফ্যাক্টোরিয়াল আর না হয় ফ্যাক্টোরিয়াল এস, আর যেহেতু এখানে টু টি আছে টু টু দি পাওয়ার এস টি টু দি পাওয়ার এস লিখে নিব। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই টু টি মাইনাস ওয়ান বাই টি সমান আর ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এস ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি। এখন এক্স বাই টু এর ঘাত আর আছে আর এখানে এক্স বাই টু এর ঘাত আছে এস, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস এটা লিখে নিলাম, এক্স বাই টু এর ঘাত আর প্লাস এস, ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এস লিখে নিলাম, আর কি থাকলো টি এর ঘাত, টি এর ঘাত এখানে আছে আর এখানে আছে নিচে এস, তার মানে টি এর ঘাত আর মাইনাস এস, এটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এখন যদি আর ইকুয়াল টু এস হয়ে যায় তাহলে কি হবে, এখানে টি টু দি পাওয়ার জিরো, তাহলে টি টু দি পাওয়ার জিরোর সহগ আমরা বাইর করবো রাইট হ্যান্ড সাইড থেকে। তাহলে আর ইকুয়াল টু এস দেওয়া মানে দুটা সেম জিনিস, তাহলে এস ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস এক্স বাই টু হোল টু দি পাওয়ার আর এর পরিবর্তে এস বসালে টু এস, আর ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এস আর এর পরিবর্তে এস। তাহলে এটাই হলো আমাদের টি টু দি পাওয়ার জিরোর সহগ, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস এক্স বাই টু টু দি পাওয়ার টু এস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এস। এটাকে আরেকটু সাজা লিখতে পারে, পাবো এস ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস, তাহলে ওয়ান বাই এটাকে লিখবো গামা এস প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এস কে লিখবো গামা এস প্লাস ওয়ান এক্স বাই টু হোল টু দি পাওয়ার টু এস। তাহলে এটা দেখতে পারেন এটা আমাদের অ্যাকচুয়ালি যে জিরো এক্স, কারণ এর পরিবর্তে জাস্ট জিরো আছে। তাহলে টি টু দি পাওয়ার জিরো সহগ হলো যে জিরো এক্স। আচ্ছা, পরবর্তীতে আমরা এটা লাইনটা আবার তুলে নিই, তুলে নেওয়ার পরে আমরা আর ইকুয়াল টু এন প্লাস এস যদি নিই, তাহলে আর ইকুয়াল টু এন প্লাস এস নিলে এন প্লাস এস এস কেটে টি টু দি পাওয়ার এন এর সহগ পাওয়া যাবে ডান দিক থেকে। তাহলে এস ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এক্স এক্স বাই টু হোল টু দি পাওয়ার আর এর পরিবর্তে বসাবো আমরা এন প্লাস এস, তাহলে এন প্লাস টু এস আর এর পরিবর্তে এন প্লাস এস বসালে এন প্লাস টু এস ওয়ান বাই গামা এন প্লাস এস সরি ফ্যাক্টোরিয়াল এন প্লাস এস ফ্যাক্টোরিয়াল এস, তাহলে এস ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস ওয়ান বাই এই ফ্যাক্টোরিয়াল এস কে লিখবো গামা ইন এস প্লাস ওয়ান আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস এস কে লিখবো গামা ইন প্লাস এস প্লাস ওয়ান এক্স বাই টু হোল টু দি পাওয়ার আসবে এন প্লাস টু এস। তাহলে এটা অ্যাকচুয়ালি আসতেছে আর টি এর ঘাত হয়ে যাবে কত জিরো, সরি টি এর ঘাত হয়ে যাবে এন, তাহলে টি টু দি পাওয়ার এন সব পাচ্ছি আমরা, এটা অ্যাকচুয়ালি জে এন এক্স। তদ্রূপ আর ইকুয়াল টু মাইনাস এন প্লাস এস যদি বসাই নিই তাহলে আমরা টি টু দি পাওয়ার মাইনাস এন এর সহগ পাবো ডান দিক থেকে। তাহলে এস ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এক্স এক্স বাই টু হোল টু দি পাওয়ার আর এর পরিবর্তে বসাবো মাইনাস এন প্লাস এস, এই জন্য মাইনাস এন প্লাস টু এস, তাহলে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল আর এর পরিবর্তে মাইনাস এন প্লাস এস ফ্যাক্টোরিয়াল এস থেকে যাবে এস ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস ওয়ান বার এটাকে আমরা লিখবো ফ্যাক্টোরিয়াল এস কে লিখবো গামা এস প্লাস ওয়ান আর মাইনাস এন প্লাস এস কে লিখবো মাইনাস এন প্লাস এস গামা মাইনাস এন প্লাস এস প্লাস ওয়ান এক্স বাই টু হোল টু দি পাওয়ার মাইনাস এন প্লাস টু এস, আর এখানে যদি আমরা আর এর পরিবর্তে মাইনাস এন প্লাস এন লিখতাম তাহলে টি টু দি পাওয়ার মাইনাস এন থাকতো, এই জন্য আমরা বলছি এটা টি টু দি পাওয়ার মাইনাস এন এর সহগ। তাহলে এখানে ফাংশনটা আছে কি এন এর পরিবর্তে মাইনাস এন আছে, কাজে এটা জে মাইনাস এন এক্স। তাহলে এই রাশির বিস্তারে আমরা টি টু দি পাওয়ার এন এর সহগ পেলাম জে এন এক্স, টি টু দি পাওয়ার মাইনাস এন এর সহগ পেলাম জে মাইনাস এন এক্স এবং টি টু দি পাওয়ার জিরো সহগ পেলাম জে জিরো এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই টু টি মাইনাস ওয়ান বাই টি সমান জে জিরো এক্স ইন্টু টি টু দি পাওয়ার জিরো জে এন এক্স ইন্টু এটা কার সহগ টি টু দি পাওয়ার এন সেটা লিখলাম, জে এন মাইনাস ওয়ান এক্স এটা কার সহগ টি টু দি পাওয়ার মাইনাস এন এর সেটা লিখলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই টু টি মাইনাস ওয়ান বাই টি সমান এন ইকুয়াল টু, তাহলে তিনটা সামেশন একসাথে করলে আমরা পাবো মাইনাস ইনফিনিটিভ জে এন এক্স টি টু দি পাওয়ার এন। তো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমাদের এই বেসেল ফাংশনের কিছু প্রবলেম সমাধান করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।